عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আমাদের ধারাবাহিক সালাত পর্বের আজকে 13 অথবা 14তম পর্বে আজকে আমরা আমাদের আগের পূর্বের ধারাবাহিকতায় আমরা নফল সালাত নিয়ে আলোচনা করছিলাম এবং গত সপ্তাহে যেগুলো সুনানুর রাওয়াতিব সেগুলো বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানকার রাকাত সংখ্যা বা ফজিলত বিষয়ে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম এবং সে পর্যন্ত আমরা থেমে গেছিলাম। 5 ওয়াক্ত সালাতের পূর্বে বা পরে যে সমস্ত সালাত রয়েছে অথবা জুমার সালাতের পূর্বে বা পরে। আজকে আমরা খাঁটি নফল হিসেবে যেগুলোকে চিনি, নফল তো আমি আগেই গত সপ্তাহে বলেছি যে ফরজ বাদ দিয়ে সবগুলোই নফল, কিন্তু কিছু কিছু সালাত আমাদের সামনে যেগুলো নফল আমরা বলছি ঠিক, কিন্তু সবগুলো নফল নয়, বরং কিছু কিছু সালাত আসবে যেগুলো ওলামা ইকরাম ওয়াজিব বলেছেন, এবং সেগুলো হলো কারণযুক্ত সালাত। কারণযুক্ত সালাত যাতুল আসবাব, কারণযুক্ত সালাত। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো যে নফল সালাত কিন্তু নিষিদ্ধ, মানে একটা নিষিদ্ধ সময় আছে যেখানে নফল সালাত চলবে না, কিন্তু কারণযুক্ত যে সালাতগুলো সেগুলো কিন্তু পড়া যাবে, সেগুলো পড়া যাবে। যেমন জানাজার সালাত, তারপরে হচ্ছে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ যেটা আমরা বলি, তাহিয়াতুল ওযু, এই সমস্ত সালাতের ক্ষেত্রে, বা সালাতুল কুসুফ আল খুসুফ যেটা আপনার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাত, সেগুলো নিষিদ্ধ সময়ে পড়া যায় যেহেতু এগুলো কারণযুক্ত সালাত। এবং এগুলোর হুকুমের ক্ষেত্রে কেউ কেউ সেগুলোকে ওয়াজিবও বলেছেন, যেমন তাহিয়াতুল মসজিদকে, তারপর সালাতুল কুসুফ আল খুসুফকে। সে বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের সামনের প্রোগ্রামগুলোতে। শুধুমাত্র ইঙ্গিত দিলাম যে নিষিদ্ধ সময়ে কাজা সালাত পড়া যাবে, কাজা সালাত যদি কাজা হয়ে থাকে আপনার সালাত, সাথে সাথে এই কারণযুক্ত সালাতগুলো, কারণযুক্ত সালাত যেগুলো। আমরা আমাদের নফল সালাতের মধ্যে সব থেকে নফল সালাত বলতে যেটা গুরুত্বপূর্ণ একটি নফল সালাত সে বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, রাত্রের সালাত বা তাহাজ্জুদ যেটিকে আমরা বলি সাধারণ সময়, আর রমজান মাসে যেটিকে আমরা সালাতুত তারাউই বলে থাকি। এই সালাত, রাত্রের সালাত, তাহাজ্জুদের সালাত, এর অনেক ফজিলত রয়েছে আপনারা জানেন। আল্লাহ তাআলা তার বান্দাদের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা তার একটি গুণ, বিশেষ গুণ তাদের উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে, রাত্রি অতিবাহিত করে সিজদা এবং কিয়াম অবস্থায়, অর্থাৎ সালাত অবস্থায়। যারা সালাত অবস্থায় রাত্রি অতিবাহিত করে তারা হচ্ছে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার কাছে আশা করে এবং তারা ভীত হয় সাথে সাথে, এবং তাদের প্রতিপালককে ডাকে, এবং তাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করে। আল্লাহ রসুল রাত্রে সালাত বিশেষভাবে গুরুত্ব দিতেন এবং তিনি অত্যন্ত, আপনারা জানেন যে রাত্রের সালাত অনেক দীর্ঘায়িত করতেন, অনেক দীর্ঘায়িত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। আল্লাহ রসুল রাত্রে সালাত পড়তেন, এত দীর্ঘ করতেন যে তার দুই পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ রসুলকে, লিমা তাসনা হাযা ওয়া কাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রসুল আপনি এমনটি করেন কেন? আপনার তো আগের এবং পরের সকল গুনাহ কথা মাফ করে দেওয়া হয়েছে, তবুও এত কষ্ট করে পা ফুলিয়ে দিচ্ছেন সালাত আদায় করতে করতে, এর কারণটা কি? তখন আল্লাহ রসুল বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তার মানে আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা, কৃতজ্ঞ বান্দা হতে হলে কষ্ট আল্লাহ রসুল যে পরিবারকে জাগাতেন, এটা বলেছি আপনাদের, পরিবারকে নির্দেশ দিয়েছিলেন আলী এবং ফাতেমাকে। আচ্ছা, এখান থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল শুধু নিজেই সালাত আদায় করতেন না তাহাজ্জুদের, বরং পরিবারের বিষয়ে খেয়াল রাখতেন। আল্লাহ রসুল ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বললেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আলা তুসাল্লিয়ান, অর্থাৎ তোমরা কি তাহাজ্জুদের সালাত পড়ো না? অর্থাৎ পরিবারকেও তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। সেজন্য পরিবারের, নিজে পড়লো, পরিবারের ক্ষেত্রেও কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া দরকার। অন্য অন্য হাদিসেও এসেছে
মুসনাদ আহমদের হাদিস, সুনান আবু দাউদ, নাসাইর হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করুন যে ব্যক্তি তাহাজ্জুদের সালাতের জন্য তাহাজ্জুদের সালাত পড়ে এবং তার স্ত্রীকেও পড়ার জন্য জাগায়। ফাইন আবাত নাদহা ফি ওয়াজহিল মা, যদি মানে উঠতে সে না চায়, অনেক সময় আপনারা জানেন যে ঘুমের সময় মানুষ অনেক কিছু বলে যে আমি এটা করব ওটা করব আমাকে জাগাবা, দেখা যাচ্ছে ঘুম চলে যাওয়ার পর কিন্তু ঘুমিয়ে যাওয়ার পর কিন্তু ওই সময় যখন ডাকা হয় তখন বলে যে না আমি পাচ্ছি না, বা তুমি পড়ে নাও, বা আমি পড়তে পারবো না, অসুস্থ, এরকম দেখায়। আল্লাহ রাসূল বলছেন যদি এমনটি করে, উঠতে না চায়, তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেয়, তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করুন যে ব্যক্তি নিজে তাহাজ্জুদের সালাত আদায় করে অথবা তার পরিবারকে, তার স্ত্রীকেও তাহাজ্জুদের সালাতের জন্য জাগিয়ে দেয়। যদি সে উঠতে অস্বীকার করে, অর্থাৎ উঠতে না চায়, প্রয়োজনে তার মুখে পানি ছিটিয়ে দেবে যাতে সে উঠে। এবং শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে এটা না, বরং স্ত্রীর ক্ষেত্রেও আল্লাহ রাসূল বলছেন রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিল মা। আল্লাহ ওই মহিলার উপর রহম করুন, দয়া করুন যে নিজে তাহাজ্জুদের সালাত আদায় করে, উঠে এবং তার স্বামীকেও জাগিয়ে দেয়। যদি তার স্বামী উঠতে না চায় তাহলে তার স্বামীর মুখে পানির ছিটা দেয়। তবে এমন পরিস্থিতি আপনারা করবেন না কেউ, বিষয়টি আগেই মানে ঐক্যমত হয়ে যাবেন যদি এমনটি করতে চান, কারণ এই নফল সালাত নিয়ে যদি আবার বাড়াবাড়ি করতে যান কেউ, বাড়াবাড়ি করতে যে আপনাদের দাম্পত্য জীবনে বা স্বামী স্ত্রীর সম্পর্কে অবনতি ঘটুক, এটা কিন্তু না বিষয়টা। বরং তাহাজ্জুদের সালাতের গুরুত্ব পরস্পরকে বোঝাবেন। যদি আপনি স্ত্রী কোনো মহিলা করে থাকেন, পড়েন, তাহলে আপনার স্বামীকে বোঝাবেন। আপনারা যদি পুরুষরা কেউ পড়েন তাহাজ্জুদ, আপনাদের স্ত্রীদেরকে বোঝাবেন বিষয়টা গুরুত্ব সহকারে। তারপর যদি রাজি হয় তাহলে তাকে ডাকবেন। তারপরে সাথে সাথে যদি দেখেন যে উঠতেছে, কোনো সমস্যা নেই। পরে যদি না উঠতে চায় তাহলে আপনি তাকে পরের দিন বলবেন যে আমি কিন্তু তোমাকে শক্তভাবে একটু ডাকবো। তো যদি রাজি বলে যে হ্যাঁ সমস্যা নেই, তখন বা বলবেন যে আপনি তোমার মুখে পানির ছিটা দিব, আল্লাহ রাসূল যেমনটি বলেছেন। যদি সে রাজি থাকে তখন দিবেন, কিন্তু এমন অবস্থা করবেন না যে আপনি প্রথম দিনই তাকে বললেন যে তাহাজ্জুদের সালাত তোমাকে পড়তে হবে, যদি না উঠো বা কিছু বললেন না, পরে হঠাৎ করে উঠতে চাইলো না, তখন আপনি তার মুখে পানির ছিটা দিয়ে দিলেন, দিয়ে তো তারপরে শুরু হয়ে গেল। তো এটা যেন না হয়, বরং আপনারা আগেই কথা বলে নেবেন। তাছাড়া অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইযা আইকাযা রাজুলু আহলাহু, এটা সুনান আবু দাউদের হাদিস, ইযা আইকাযা রাজুলু আহলাহু মিনাল লাইল ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইন জামিআন কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরা, অর্থাৎ যে ব্যক্তি স্ত্রীকে জাগিয়ে দেয় রাত্রে এবং উভয়ে তারা সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাদেরকে জিকিরকারী এবং জিকিরকারিনীদের দলে লিপিবদ্ধ করবেন। এবং তাদের ফজিলত আপনারা জানেন, পবিত্র কোরআন স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাদের জন্য মাগফিরাত, ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং তাদের জন্য উচ্চ মর্যাদা প্রস্তুত করে রেখেছেন। সুতরাং জাকিরিন এবং জাকিরাতের অন্তর্ভুক্ত হলে এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এখানে যেটা আমি বলতে চেয়েছি সেটা আল্লাহ রাসূল নিজে তাহাজ্জুদের সালাত আদায়ের পাশাপাশি পরিবারকে সালাত আদায়ের গুরুত্ব তিনি বর্ণনা করেছেন, তিনি নিজেও খোঁজ খবর নিয়েছেন। এবং তিনি আরো উৎসাহ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন নি'মা রাজুল আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর কতই না ভালো মানুষ হতো যদি সে তাহাজ্জুদের সালাত পড়তো। তো তার পুত্র, আব্দুল্লাহর পুত্র সালেম বলছেন ফাকানা আব্দুল্লাহ বা'দা যালিকা লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কালিল, তারপর থেকে আমার আব্বা আব্দুল্লাহ খুব রাত্রে অল্পই ঘুমাতেন, অর্থাৎ রাত্রে সালাত আদায় করতেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামুল লাইল, তুমি ওই ব্যক্তির মতো হয়ে না যে রাত্রে সালাত আদায় করতে পূর্বে কিন্তু এখন ছেড়ে দিয়েছে, এখন আর উঠে না। এটা আসলে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বের জন্য আল্লাহ রাসূল বলেছেন, রাত্রে সালাতের গুরুত্ব মূলত বোঝানো হয়েছে। এই হাদিসটি আমাদের সমাজে অনেকে ভুল বুঝেন। ভুল বুঝে কি করেন, ওনারা বলেন যে কেউ যদি তাহাজ্জুদের সালাত পড়তে শুরু করে তারপর বাদ দিয়ে দেয় তাহলে তার প্রচুর গুনাহ হবে। আমরা অনেক মানুষকে উৎসাহ দিই আপনার তাহাজ্জুদের সালাত পড়ার জন্য, তো ওনারা বলেন কি যে আমি পাপ করতে চাই না, যেমন আছি ভালো আছি। কেউ বলেন কেন, তো বলছেন যে যদি এখন আমি পড়তে শুরু করি যে বাদ দিয়ে তাহলে পাপ হবে, আজ পড়ছি না কোনো পাপ হচ্ছে না। তো এটা কিন্তু একটা ভুল ধারণা, যে ছেড়ে দিলে এটা নফল সালাত, এটা মনে রাখবেন নফল অতিরিক্ত, আপনি যদি পড়েন তাহলে নেকি পাবেন। হ্যাঁ, কেন আল্লাহ রাসূল বলেছেন, কারণ আপনার ধারাবাহিকতা বজায় রাখতে বলেছেন। শরীয়ত এটার প্রতি উৎসাহ দিয়েছে অন্য হাদিসে, যে কোনো আমলের ক্ষেত্রে যদি অল্প হয় সেটা ধারাবাহিকভাবে করার প্রতি। সুতরাং আল্লাহ রাসূল এখানে বোঝাতে চেয়ে উৎসাহ দিয়েছেন যাতে ধারাবাহিকভাবে আমলটি একজন বান্দা করে, কিন্তু এর উদ্দেশ্য এই না যে গুনাহগার হয়ে যাবে। এটা নফল সালাত, আপনার গুনাহ কোনো প্রশ্নই ওঠে না।
সে কারণে আপনারা বুঝাবেন সবাইকে। আপনারা নিজেরাও অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন করেন, বলেন এই কথাটা, পুনরাবৃত্তি করেন। আমরা বারবার বলি দেখুন নফল সালাত ত্যাগ করলে আপনার গুনাহ নেই, তবে হ্যাঁ আপনি সালাত আদায়টা অবশ্যই পরস্পর ধারাবাহিকতা রক্ষা করবেন, ছেড়ে দিবেন না খুব সহজে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বলছিলাম যে সালাতের কথা, যে আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে ওমরকে উৎসাহ দিয়েছেন এবং তাকে যাতে তিনি ত্যাগ না করেন সেজন্য তাকে সতর্ক করেছেন। সেজন্য আমরা সালাত ধারাবাহিকভাবে রাত্রে সালাতটা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে রাত্রের সালাতের ধরন অন্যান্য নবীদের থেকে ওয়াক্ত বা যে কোনো হুকুম আহকাম গুলো সেটা আলাদা হতেই পারে, কিন্তু সালাত ছিল অন্যান্য নবীদের উপর ফরজ ছিল এবং তারা সালাত আদায় করতেন। এটা কিন্তু আমরা সালাত পর্বের প্রথম পর্বে বা দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে সম্ভবত প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে এবং আপনাদেরকে অনেকগুলো দলিল পেশ করেছিলাম আপনাদের সামনে, বিভিন্ন আয়াত দ্বারা দলিল দিয়েছিলাম যে পূর্ববর্তী নবীগণও সালাত আদায় করতেন। তো এখানে আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন রাতের সালাতের বিষয়ে, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, অর্থাৎ তোমরা তাহাজ্জুদের সালাতে অভ্যাসী হও, কারণ তোমাদের পূর্ববর্তী নেক বান্দাদের এটা একটা অভ্যাস ছিল, অর্থাৎ রাতের সালাত আদায় করা। তারপর আল্লাহ রাসূল বলছেন কেন, ও হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, কারণ এটা তোমাদের প্রভুর নৈকট্য দানকারী, ও মাগফিরাতুল লিস-সাইয়্যাত, এবং পাপ মোচনকারী, ও মানহাতুল লিল ইসম, এবং গুনাহ থেকে বিরতকারী আমল, অর্থাৎ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে এই আমল। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহ রাসূল এই হাদিস থেকে শুধু পূর্বের নবীরা বা যারা কৃতজ্ঞ বান্দা ছিলেন বা সৎ বান্দা ছিলেন শুধুমাত্র যে সালাত আদায় করতেন ফরজ সেটা না, বরং তারা নফল সালাত আদায় করতেন এবং রাত্রের সালাতও আদায় করতেন। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, সুনান তিরমিজি এবং ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলছেন আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, হে মানুষ সকল তোমরা সালাম বেশি বেশি সালাম দাও, সালামের প্রচার করো এবং ক্ষুধার্তকে খাবার দাও এবং রাত্রে সালাত আদায় করো, এমন রাত্রে যখন রাত্রে মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে কি হবে, ফলাফলটা কি? আল্লাহ রাসূল বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা খুব নিরাপদে নির্বিঘ্নে তোমরা জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আফদালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সবথেকে সর্বোত্তম সালাত হচ্ছে রাত্রের সালাত। রাত্রের সালাতের আপনি ইচ্ছা মতো পড়তে পারেন সালাত, আপনি ইচ্ছা মতো পড়তে পারেন 2 রাকাত করে। আল্লাহ রাসূল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইল মাসনা মাসনা, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাতগুলো 2 রাকাত করে, তাহলে 2 রাকাত করে আপনি ইচ্ছা মতো যত ইচ্ছা পড়তে পারেন। তবে আল্লাহ রাসূলের আমল ছিল 11 রাকাত বা 13 রাকাত। 11 রাকাতটা বেশি প্রসিদ্ধ, আয়েশা রাদিয়াল্লাহু হাদিস দ্বারা প্রমাণিত। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, অর্থাৎ আল্লাহ রাসূল রমজান বা রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, 3 রাকাত বেতর সহ 11 রাকাত। এটা হচ্ছে উত্তম সব থেকে আমাদের জন্য। তবে কেউ যদি বেশি পড়তে চান কোনো সমস্যা নাই, কিন্তু বেশি আসলে দেখুন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে সালাতের রুকুন এবং ওয়াজিব এবং মুস্তাহাব বা সালাতের হুকুম আহকাম গুলো ভালোভাবে পালন করা এবং খুশু খুদু অত্যন্ত অবনত হয়ে সবকিছু আপনার একবারে মন এবং দেহকে শুধুমাত্র আল্লাহর জন্য রেখে একনিষ্ঠ মানে সালাত আদায়, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনি যদি সালাতে ভালোভাবে মনোযোগী না হন বা সালাতের হুকুম আহকাম গুলো না মানেন এবং রাকাত সংখ্যা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ফায়দা আসবে না। সেখানে ভালোভাবে সুন্দরভাবে অত্যন্ত দীর্ঘ করে সালাত আদায় আল্লাহ রাসূল যেমনটি করতেন। আল্লাহ রাসূল কত দীর্ঘ করতেন যে ইবনে মাসউদ বলছেন একদিন যে সাল্লাতু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফালাম ইয়াজাল কাইমান হাত্তা হামামতু বিআমরি সু, অর্থাৎ আমি রাত্রে আল্লাহ রাসূলের সাথে একদিন সালাত আদায় করছিলাম, তাহাজ্জুদের সালাত। তো আমার সালাত আদায় করতে করতে আমার এমন মন হলো যে আমি কোন একটা খারাপ কাজ করে বসি বা মন্দ কাজ করে ফেলি, এরকম আমার মনে চলে আসলো। কি লামা হামামতা, সবাই আশ্চর্য হয়ে গেছেন যে ইবনে মাসউদ আসলে কি মন্দ কাজটা কি করতে চেয়েছিলেন আসলে। মানে উনি শোনাচ্ছেন যে আল্লাহ রাসূলের সাথে আমি সালাত আদায় করছিলাম, সালাত আদায় করতে করতে আমার এমন মন হলো যে আমি একটা খারাপ কাজ করে বসি। তো সবাই আশ্চর্য হয়ে গেলেন যে ইবনে মাসউদ আসলে কি খারাপ কাজ করতে চেয়েছিলেন বা কি মন্দ কাজ সেটা। উনি বলছেন হামামতু আন আজলিস ওয়া আদাহু, আমার ইচ্ছা হচ্ছিল যে আমি সালাত ছেড়ে দিয়ে বসে পড়ি। মানে আল্লাহ রাসূল এত দীর্ঘ করছিলেন কিরাত যে উনি অধৈর্য হয়ে গেছিলেন। তো আল্লাহ রাসূল দীর্ঘ করতেন সালাত, শুধুমাত্র আমরা
মানে বললে চলবে না যে 8 রাকাত পড়লেই শুধু হয়ে যাবে, সেটা না। সালাতটা ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল অনেক দীর্ঘ করেছেন, অনেক দীর্ঘ করেছেন। আপনারা জানেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের সাথে রাত্রে সালাত আদায় শুরু করলাম, রাত্রে সালাত। তো তিনি সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারা শুরু করলেন, তো উনি বলছেন যে আমার ধারণা হলো যে তিনি মনে হয় 100 আয়াত পড়ে ফেলবেন। মানে এতই লম্বা করছেন, তো ওনার মনে হলো যে 100 আয়াত পড়ে ফেলবেন। তো 100 আয়াত পড়ার পর দেখি যে না, তিনি পড়তেই আছেন। তো তখন আমার মনে হলো যে তিনি মনে হয় সম্পূর্ণ সূরাটাই শেষ করবেন। তিনি সম্পূর্ণ সূরা তো শেষ করলেন, আবার নতুন ভাবে সূরা নিসাও পাঠ করা শুরু করলেন। সূরা নিসা শেষ করলেন, আবার সূরা আল ইমরানও শুরু করে দিলেন পড়া। তো এবং খুব ধীরে ধীরে পড়ছিলেন, এবং সেখানে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, কোন তাসবিহ নির্দেশ দিলে তাসবিহ পাঠ করছিলেন, অত্যন্ত ধীরে ধীরে সালাত আদায় করছেন আল্লাহ রাসূল, এবং এত লম্বা করছেন। সূরা বাকারা পড়েছেন, তারপর সূরা নিসা পড়েছেন, তারপর সূরা আল ইমরান পড়েছেন। এখান থেকে আবার একটা ফায়দা আপনাদেরকে বলি এই হাদিস থেকে, যে সালাতের মানে কোরআনের যে সূরাগুলো, সেগুলো কি ধারাবাহিকভাবে পড়তে হবে? এটা কি ওয়াজিব নাকি ওয়াজিব না? অর্থাৎ প্রথম রাকাতে আপনি যে সূরা পড়লেন, সেটা পরের রাকাতে তার পরের সূরাটা কি পড়তে হবে, না কোরআনের মুসহাফে যে তারতিব রয়েছে ধারাবাহিকতা সে অনুযায়ী পড়তে হবে, না আগেরটা পড়া যায়? এটার উত্তর কিন্তু এই হাদিসে আছে, যে ধারাবাহিকভাবে পড়াটা উত্তম। আল্লাহ রাসূলের অন্যান্য আমলগুলো থেকে, অন্যান্য সালাদগুলোতে যেটা বোঝা যায় যে আল্লাহ রাসূল ধারাবাহিকতা রক্ষা করতেন মুসহাফে, কোরআনের যে ধারাবাহিকভাবে যেটা এসেছে। কিন্তু মাঝে মধ্যে তিনি ব্যতিক্রম করেছেন, সে কারণে এটা জায়েজ, এটা ওয়াজিব বলা যাবে না যে পড়তেই হবে আপনাকে ধারাবাহিকভাবে। আমরা অনেকে হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না। অর্থাৎ আপনি যদি কোনো সূরা, ধরুন সূরা ফালাক পড়লেন প্রথম রাকাতে, এখন আপনার উপর কি ওয়াজিব যে তার পরের রাকাতে আপনাকে সূরা নাসি পড়তে হবে, তার পূর্বের কোনো সূরা পড়া যাবে না? উত্তম হলো পরেরটা পড়া, সূরা নাস পড়বেন, এটাই আল্লাহ রাসূলের বেশিরভাগ আমল। তবে তিনি ব্যতিক্রম করেছেন, সে কারণে জায়েজ, পূর্বেরটাও জায়েজ, অর্থাৎ ধারাবাহিকতা আপনি রক্ষা নাও করতে পারেন। এবং এই হাদিস যেটা আপনাদেরকে বললাম, এই হাদিস তার দলিল। অর্থাৎ আল্লাহ রাসূল দেখুন এখানে সূরা বাকারা পড়েছেন, বাকারার পরে আবার তিনি আল ইমরান না পড়ে তিনি সূরা নিসাই পড়েছেন। সূরা নিসার পরে আবার তিনি কিন্তু ব্যাক ঘুরতেছেন, ঘুরে তার পূর্বে সূরাটা আবার পড়তেছেন আল ইমরান, যেটা থেকে বোঝা যায় যে ধারাবাহিকতা রক্ষা করাটা ওয়াজিব নয়। এটা অর্থাৎ কেউ না করলে, কেউ যদি ধারাবাহিকতা রক্ষা না করে, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয়, সালাতের সময়টা কখন, তাহাজ্জুদের সালাতের সময় এশার পর থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত। রাত্রের সালাতের সময় হলো এশার সালাতের পর থেকে আপনার সুবহ সাদিক পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত। তবে এর উত্তম সময় আছে, একটা সময় আছে। সেটা বলার পূর্বে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন। উনি বলতেন যে আমরা আসলে অনেকে তাহাজ্জুদের সালাত বেশিরভাগ পড়তে পারি না, তো আমরা তো কমপক্ষে এশার সালাতের পর কিছু নফল সালাত তো পড়ে ঘুমাতে পারি, রাতের নামে উঠতে না পারি, কারণ রাত্রে সালাতের সময় তো এশার পর থেকে শুরু হয়ে যায়। সে কারণে আমরা কিছু রাকাত পড়ে ঘুমাই না কেন, অল্প হলেও 2 রাকাত পড়ি, তাহলে তো রাত্রের সালাত পড়ার প্রতি যে আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন সেটার অন্তর্ভুক্ত তো আমরা হতে পারবো। হ্যাঁ, এর উত্তম সময় আছে। উত্তম সময় বর্ণনা করতে যে আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন যে আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ কানা ইয়ানামু নিসফাল লাইল ওয়া ইয়াকুমু সুলুসা ওয়া ইয়ানামু সুদুসা। তিনি রাত্রের অর্ধেক তিনি ঘুমাতেন, আর 1/3 তিনি সালাত আদায় করতেন, আর 1/6 তিনি আবার ঘুমাতেন সালাত আদায়ের পরে। আর অন্য হাদিসে এসেছে, এটি হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিস, অন্য সহিহ বুখারী এবং মুসলিমের অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন রাত্রের 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। তারপর বলেন মানে উদউনি ফাস্তাজিব লাহ, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা, আমাকে ডাকবে, কে আমি তার ডাকে সাড়া দিব। ওমাই ইয়াসআলুনি ফাউতি, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব। ওমাই ইস্তাগফিরুনি ফাআগফির লাহ, আর কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তো এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে যখন রাতের 1/3 বাকি থাকে। আর পূর্বের হাদিসটাতে দেখলাম যে আল্লাহ রাসূল বলছেন যে সবথেকে উত্তম সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত। তিনি অর্ধেক রাত্রি ঘুমাতেন, তারপরে আবার উঠতেন, অর্ধেক রাত্রি ঘুমানোর পর উঠে তিনি সালাত আদায় করতেন 1/3, তারপর আবার 1/6 আবার ঘুমাতেন তিনি শেষে ফজরের আগে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে 2 হাদিসের মধ্যে আপনি যেটা সব থেকে উত্তম আমল হলো যেটা দাউদ আলাইহিস সালাম করতেন,
তারপরে দ্বিতীয় উত্তম হলো এটা, যে যখন 1/3 বাকি থাকবে। অবশ্য আমরা যদি আপনারা হিসাব করতে যান তাহলে কিন্তু সময়টা কাছাকাছি একই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দুই হাদিসের। আপনারা হয়তো বলবেন যে কিভাবে এটা সম্ভব। সম্ভব কারণ কি? কারণ হলো যে আপনি খেয়াল করুন, এই হাদিসে বলা হচ্ছে যে রাত্রের 1/3 যখন বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। 1/3 যখন বাকি থাকে, এই 1/3 আপনি তার মানে আপনি রাতটাকে আপনি 3 ভাগ করবেন। রাতটা শুরু হয় কখন? মাগরিব থেকে, সূর্যাস্ত থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত এই সময়টাকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগ করার পর 2 ভাগ চলে যাবে, তখন আপনি উঠবেন, তখন সালাত শুরু আপনার। খেয়াল করুন, সন্ধ্যা থেকে, মাগরিব থেকে, সূর্যাস্ত থেকে শুরু করে আপনার ফজর উদিত হওয়া পর্যন্ত 3 ভাগ করে 2 ভাগ চলে যাওয়ার পর আপনি শেষ ভাগে উঠবেন। আর দাউদ আলাইহিস সালামের যে হাদিস, তার আমল, সেটা যদি আপনি করতে যান তাহলে কিন্তু আপনি সূর্যাস্ত থেকে হিসাব করতে পারবেন না অর্ধেক রাত্রি। মানে এখানে বলা হয়েছে তিনি অর্ধেক রাত্রি ঘুমাতেন তারপর উঠতেন। অর্ধেক রাত্রি আপনার তো সন্ধ্যা থেকে শুরু হবে না আমাদের। কারণ কি? কারণ আমাদের তো এশার সালাত আছে, এশার আগে তো আমরা ঘুমাতে পারবো না। সে কারণে ওই হাদিস এর যেটা আমল সেটা শুরু হবে এশার পর থেকে। এশার পর থেকে যদি আপনারা এশার ওয়াক্তের পর থেকে হিসাব করতে শুরু করেন যে অর্ধেক ঘুমান ফজর, তার মানে এই হাদিসে আপনার হিসাব শুরু হবে এশার সালাতের পর থেকে। এশার সালাতের পর থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত এই সময়টাকে আপনি 2 ভাগ করবেন। 2 ভাগ করে 1 ভাগ যখন চলে যাবে তখন আপনি ঘুম থেকে উঠবেন। জানি না আমি বোঝাতে পেরেছি কিনা। তার মানে 2 হাদিসের উপর যদি আমরা আমল করতে চাই প্রায় কাছাকাছি একই সময় হয়ে যাবে। তবুও বলছি যদি নাও হয়, আপনারা সব থেকে উত্তম আমল হলো দাউদ আলাইহিস সালামের যেটা, যে অর্ধেক রাত্রি ঘুমাবেন তারপর উঠে সালাত আদায় করবেন। আর দ্বিতীয় হচ্ছে 1/3 যখন বাকি থাকবে। আমি বলছিলাম, আবারও বলতেছি যে দুইটা একই সময় হতে পারে। কারণ কি? কারণ 1/3 হিসাব যদি আমরা করতে চাই হাদিসের উপর আমল, তাহলে আমাদেরকে হিসাব করতে হবে সূর্যাস্ত থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত এই সময়টাকে 3 ভাগ করে 2 ভাগ যাওয়ার পর উঠতে হবে। আর যদি আমরা দাউদ আলাইহিস সালামের হাদিসের আমল করতে চাই তাহলে আমরা এশার সালাতের পর থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত সময়টাকে 2 ভাগ করে প্রথম ভাগ যাওয়ার পর শুরু করতে হবে। প্রায় একই সময় কাছাকাছি হয়, আপনারা হিসাব করে দেখতে পারেন। আমার ধারণা অন্যান্য দেশে জানি না, বাংলাদেশে প্রায় একই সময় কাছাকাছি। রাত্রে সালাত কোনো কারণে যদি কাজা হয়ে যায়, উঠতে না পারেন, তাহলে সেটা দিনে পড়া যায়। তাহলে দিনে সেটা আদায় করে নেওয়া যায়। আল্লাহ রাসূল আদায় করেছেন। কানা রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, সহিহ মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাতুস সালাহ মিনাল লাইল মিন ওয়াজাইন আও গায়রিহি সাল্লা মিনান নাহারি 12 রাকাত। আল্লাহ রাসূল যদি কোনো কারণে, ব্যথার কারণে অথবা ঘুমের কারণে অথবা অন্য কোনো কারণে যদি সালাত আদায় তার ছুটে যেত রাত্রের সালাত, তাহলে তিনি দিনের বেলায় 12 রাকাত সালাত আর পড়ে নিতেন। অর্থাৎ তার রাত্রের অভ্যাস ছিল 11 রাকাত, তিনি পড়তে না পারলে দিনে সেটাকে জোর করে দিতেন, বেজোরটাকে জোর করে দিতে হবে তখন। আর যদি কেউ পড়তে চান, যে আপনি হয়তো যদি আশা করি ইয়া বিষয়ে আমি সম্ভবত শেষ করেছিলাম, আপনার উত্তম সময় সম্পর্কে আলোচনা শেষ করেছি। এটুকু শুনতে পেয়েছিলেন আপনারা? জি রাত্রে সালাতের উত্তম সময়। জি স্যার, শোনা গেছে। জি। তারপরে হচ্ছে আরেকটি বিষয়, যে রাত্রে যদি অনেক সময় অভ্যাস থাকে আপনার তাহাজ্জুদের সালাতের, কিন্তু অনেক সময় হতে পারে যে ক্লান্তির কারণে আপনার খুব ঘুম ধরতেছে, উঠেছেন ঠিক কিন্তু আপনি কন্টিনিউ করা আপনার জন্য কষ্টকর হচ্ছে, তাহলে আপনি শুয়ে যাবেন। ঘুম যদি খুব বেশি আসে, ওই অবস্থায় কষ্ট করার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সতর্ক করেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইযা নাআসা আহাদুকুম ফিস সালাহ ফালিয়ারকুদ হাত্তা ইয়াযহাবা আনহু নাওম। অর্থাৎ তোমাদের সালাতের মধ্যে কারো যদি তন্দ্রা চলে আসে তাহলে সে যেন শুয়ে পড়ে, যাতে তার ঘুমটা চলে যায়। কারণ কি? কারণ উনি বলছেন যে ফাইন্না আহাদাকুম ইযা সাল্লা ওয়া হুয়া নাইস লাআল্লাহু ইয়াযহাবু ইস্তাগফিরু ফায়াসুব্বু নাফসাহু। যদি এমন অবস্থায় সালাত আদায় করে তাহলে হতে পারে যে সে আল্লাহর মানে কাছে ইস্তেগফার করতে যে নিজেকে গালি দিয়ে বসতে পারে। এটা কিন্তু হয়, এটা প্রতিটা মানুষেরই। আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি। ফজরের সময় অনেক সময় কোরআন পড়া অভ্যাস ছিল ফজরের পর, তো দেখা যাচ্ছে যে কোরআন পড়তে পড়তে আপনার মানে অনেক সময় দেখা যাচ্ছে ঘুম এত চাপ থাকে যে কি পড়তে পড়তে কোথায় যে পড়তে শুরু করেছে, দেখা যাচ্ছে কোরআন ছেড়ে দিয়ে অন্য কিছু পড়তেছে। এটা এটা হতে পারে। সেজন্য আল্লাহ সতর্ক করেছেন যাতে খুব যদি বেশি ঘুম আসে,
খুব যদি বেশি ঘুম আসে তাহলে রেস্টে চলে যেতে বলেছেন। এটা হচ্ছে মূলত আমাদের সংক্ষিপ্ত হবে রাত্রের সালাত। এবার আমরা বেতর সালাত, যেহেতু বেতর সালাতটা সংশ্লিষ্ট এর সাথে, সে বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে আল্লাহ রাসূল বেতর সালাতের হুকুম সুন্নাতে মুআক্কাদা, এই সালাতটি সুন্নাতে মুআক্কাদা, যদিও হানাফি মাযহাবে তারা ওয়াজিব বলেছেন গুরুত্বের কারণে, কারণ আল্লাহ রাসূল ছাড়তেন না সফর অবস্থায়ও। এবং তিনি বলেছেন যে আউতিরু ক্বাবলা আন তুসবিহু, ফজর হওয়ার পূর্বে তোমরা বেতরের সালাত পড়ে ফেলো। বাদিরু সুবহ ওয়াল বিতর, ফজর হওয়ার আগে বেতর পড়ে নাও। এবং বেতর সালাতটা কিন্তু আপনার সব সালাতের পরে, রাত্রের যত সালাত আপনি পড়তে যাবেন তার শেষে পড়বেন, যে এই যে আলু আখিরা সালাতিকুম বিল লাইলি উইতরা, তোমরা তোমাদের রাত্রের শেষ সালাত করো বেতরটা পড়ো শেষে, যে আল্লাহ রাসূল বলেছেন। কত রাকাত বেতর পড়বো? বেতর আপনি 1 থেকে নিয়ে 9 পর্যন্ত পড়তে পারেন, যদিও আসলে 7 এবং 9 রাকাতটা এটা মূলত সম্ভবত সালাতুল লাইলের সাথে সম্পৃক্ত, মানে একসাথে তিনি আলাদাভাবে যে রাত্রের সালাত পড়েছেন, যে বেতরটা 9 রাকাত পড়েছেন বা 7 রাকাত এমনটি না, বরং এটা রাত্রের সালাতে একসাথে ছিল, কিন্তু উনি এক সালামে পড়েছিলেন, এটা হলো উদ্দেশ্য। তো যাই হোক, আমরা মূলত যেটা বলবো যে বেতর 1 থেকে নিয়ে 9 পর্যন্ত পড়া যায়, 1, 3, 5, 7, 9। আর এখানে নিয়ম হলো যে আপনার যদি আপনি 9 রাকাত পড়তে চান তাহলে আপনি 8 রাকাত, 8ম রাকাতে যে আপনি বৈঠক করবেন, দিয়ে আবার উঠে যাবেন সালাম না ফিরিয়ে, তারপর 9ম রাকাতে যে বৈঠক করে সালাম ফিরাবেন। 7 রাকাত যদি পড়তে চান বেতর, তাহলে আপনি 6ষ্ঠ রাকাতে যে বৈঠক করবেন, তারপর সালাম না ফিরিয়ে উঠে যাবেন, 7ম রাকাতে যে বৈঠক করে সালাম ফিরাবেন, অথবা 6ষ্ঠ রাকাতেও উঠে যাবেন, একবারে 7ম রাকাতে শেষে যে বসবেন, দিয়ে সালাম ফিরাবেন। আর প্রথম, তৃতীয় এবং 5 রাকাত, 1, 3 এবং 5 রাকাত বিশিষ্ট বেতর পড়তে হলে আপনি বসবেন না মধ্যখানে, একবারে শেষ রাকাতে যে বসে তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন। এটা হলো বেতরের নিয়ম। তবে 3 রাকাত বিশিষ্ট বেতর পড়তে হলে 2টা নিয়ম এসেছে। একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যেটা বর্ণিত, তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়ে আবার 1 রাকাত পড়তেন, এটা একটা নিয়ম। অথবা আপনি 3 রাকাত পড়তে পারেন, তবে 3 রাকাত পড়বেন, মধ্যখানে কিন্তু তাশাহুদ করবেন না। লা ইয়াকুদু বাইনাহুম, আল্লাহ রাসূল মধ্যখানে বসতেন না। এবং তিনি অন্য হাদিসে বলেছেন লা তাশাব্বাহুল মাগরিব আউতিরু বিসালাস ওয়ালা তাশাব্বাহুল মাগরিব, তোমরা 3 রাকাত বেতর পড়ো, তবে মাগরিবের মতো করে না। অর্থাৎ মাগরিবের সালাতে আমরা দ্বিতীয় রাকাতে বসি, কিন্তু ভেতরে বসা যাবে না। সে কারণে আমাদের দেশে যে পদ্ধতি পড়েন আমাদের হানাফি মাযহাবের ভাইরা, এটা সঠিক পদ্ধতি নয়, বরং আল্লাহ রাসূল এই পদ্ধতিতে পড়তে নিষেধ করেছেন। সে কারণে আমরা 3 রাকাত বেতর পড়লে আমরা 1 সালামে পড়বো, 1 তাশাহুদে, মধ্যখানে বসার কোনো প্রশ্নই ওঠে না। আর হলো আরেকটা বিষয়, যে আমাদের অনেকে জিজ্ঞেস করেন যে বেতর সালাত পড়ে ঘুমিয়ে গেছি, পরে মনে হয়েছে যে আমি রাতের সালাত পড়বো। এটা পড়তে পারেন আপনি রাতে উঠে সালাত, কিন্তু আবার আপনাকে বেতর পড়তে হবে না, কারণ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন লা উইতরানে ফি লাইলা, 1 রাতে 2 বেতর পড়া যাবে না, দ্বিতীয়বার আপনার পড়তে হবে না, আপনার আগে যে বেতরটা পড়েছেন সেটা আপনার জন্য যথেষ্ট। সে কারণে আমরা বলি কি, যে আপনারা দেখুন, যারা নিয়মিত অভ্যাস আপনাদের তাহাজ্জুদের, নিয়মিত যাদের অভ্যাস, তারা আপনারা বেতরটা পড়বেন না, তারা রেখে দিবেন, রাত্রে সালাত পড়ে বেতর পড়বেন। যদি কারণবশত না পড়তে পারেন, সেটা তো সমাধান আছে, আপনাদেরকে বললাম যে দিনের বেলায় সেটাকে জোর করে দিবেন, অথবা ফজরের আজানের পরে যদি জাগতে পারেন, ফরজের পূর্বে সময় পান, তাহলে সেখানেও পড়তে পারেন। সে কারণে টেনশন কেন এত? আর যাদের মূলত অভ্যাসই নাই রাত্রে সালাত পড়ার, তারা আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে রাত্রে উঠে যদি আরো এক্সট্রা বেতরের পরে পড়তে চান, নফল সালাত পড়তে পারেন, সমস্যা নেই, আল্লাহ রাসূল পড়েছেন। আর বেতর সালাতের নির্দিষ্ট সূরা নেই, তবে আল্লাহ রাসূল একটি পড়তেন, যেটা পড়াটা সুন্নাত। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস, মাঝে মধ্যে সূরা ইখলাসের সাথে সূরা নাস, ফালাকও তিনি যোগ করতেন। জামাতের সাথে বেতর সালাত পড়া যাবে, সেটা হলো রমজান মাসে শুধুমাত্র আল্লাহ রাসূল 3 দিন যে পড়েছিলেন, সেখানে বেতর সালাত জামাতে পড়েছিলেন, এবং সাহাবায়ে কেরাম পরবর্তীতে যখন তারা জামাত করতেন, তখন তারা রমজান মাসে শুধুমাত্র বেতরের সালাতটা জামাতে পড়তেন। আরেকটা বিষয় আমি রাত্রের সালাতের কথা বলতে গিয়ে ছুটে গেছে, সেটা হচ্ছে যে রাত্রের সালাত আপনার জামাতে পড়া রমজান মাস ছাড়া এর কোনো বিধান নেই, মানে কোনো নিয়ম করে যে আপনি মসজিদে সালাতের ব্যবস্থা করবেন বা নিয়মিত জামাত করে পড়া, এটা যাবে না। তবে মাঝে মধ্যে যদি কেউ করে, এটা করতে পারে, যেমনটা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, হুযায়ফা থেকে বর্ণিত হয়েছে, যে তারা আল্লাহ রাসূলের সাথে পড়েছেন। এটা খুবই কম ছিল যে আল্লাহ রাসূল পড়ছেন রাত্রে সালাত, তারা যে দাঁড়িয়ে গেছেন।
এরকম যদি কেউ করে মাঝে মধ্যে, হয়তো খুব কম, তাহলে এটা জায়েজ। কিন্তু আপনি একবারে জামাতের সাথে নিয়মিত আদায়ের অভ্যাস করে ফেলবেন, এটা জায়েজ নয়, বরং একাকি পড়তে হবে রাতের সালাতগুলো। শুধুমাত্র রমজানে তারাবির সালাতটা জামাতে হবে। কুনুত, ভেতরে কুনুতটা আসলে বাধ্যতামূলক নয়, যদিও অনেকে ওয়াজিব বলে থাকেন। কারণ বাধ্যতামূলক হলে কারণ সাহাবায়ে কেরাম থেকে এসেছে তারা বাদ দিয়েছেন, সে কারণে বোঝা যাচ্ছে যে এটা ওয়াজিব নয়, তবে পড়লে ভালো। আর পড়বেন রুকুর পরে, এটাই সর্বাধিক আমল আল্লাহ রসুলের। তবে রুকুর পূর্বেও পড়া যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যেটি হাদিস, যে রুকুর পূর্বেও তারা পড়েছেন। আর পদ্ধতি কি, আপনি হাত তুলে, বুক বরাবর হাত তুলে আপনি কুনুত পড়তে পারেন। কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে রুকুর আগে ওই তাকবীর দিয়ে আবার হাত বাঁধা, এই পদ্ধতিটা কোনো সালাফ থেকে এসেছে, কিন্তু প্রমাণিত নয়, মানে দুর্বল সূত্রে এসেছে। সে কারণে ওটা দিনের মধ্যে একটা নতুন সৃষ্টি বলেই গণ্য হবে। এটা যদি আপনি পড়তেই চান রুকুর আগে, এসব তাকবীর দিয়ে আবার হাত বাঁধার কোনো প্রশ্নই ওঠে না। আপনি নর্মালি পড়বেন, পড়ে আপনি রুকুতে যাবেন। তবে সর্বাধিক আমল হলো রুকুর পরে, সেখানে এটা আমল করার চেষ্টা করবেন এবং হাত তুলে পড়তে পারেন। হাত তোলাটা না তুললেও চলে, তবে হাত তোলাটা প্রমাণিত। আর হাত তোলা শেষে মুখ মুছবেন না, কারণ মুখ মোছা সংক্রান্ত হাদিসগুলো একটাও সহি নয়। আমি আপাতত আজকের আলোচনা এখানে শেষ করছি, যদিও আমার টার্গেট ছিল যে সূরাতুদ দুহা সম্পর্কে আলোচনা করব। তবে আমাদের মানে আপনারা জানেন যে সমস্যা হয়েছে, যে কারণে বেশ কয়েকবার, সে কারণে আজকে আর দীর্ঘায়িত না করে, আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে আজকে রাত্রে সালাতের বিষয়ে বা বেতর সালাতের বিষয়ে, আপনারা প্রশ্ন